হাই, আজ আমরা কথা বলবো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে নিয়ে। যখন আমাদের বডিতে ব্লাড প্রেশার কমে যায় তখন আমাদের বডি কী করে, সে ব্লাড প্রেশারটাকে বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মেকানিজমকে কাজে লাগিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করে। তার মধ্যে একটা মেকানিজম হলো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, যেটাকে আমরা শর্টলি বলি র্যাস সিস্টেম। ওকে, তো আমরা ধরে নিচ্ছি কোনো একটা মানুষের বডিতে কি হয়েছে, ব্লাড লস হয়েছে। ঠিক আছে, তো ব্লাড লস হওয়ার কারণে আলটিমেটলি কি হলো, আমাদের বডিতে ব্লাড লস হওয়ার কারণে বডিতে ব্লাড ভলিউমও কমে গেল। ওকে, তো ব্লাড ভলিউম যখন কমে যাবে তখন আলটিমেটলি কি হবে, বডির ব্লাড প্রেশারও ডিক্রিজ করবে। ওকে, এবার কেন ব্লাড প্রেশারটা ডিক্রিজ করছে, ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে, এটাকে আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ধরো এটা একটা আর্টারি। ওকে, আমাদের বডিতে ধরে নিলাম 5 লিটার ব্লাড আছে। তো যখন লোকটার ব্লাড লস হওয়ার কারণে সেটা কমে 4 লিটার হয়ে গেছে, তাহলে এই 1 লিটার পরিবর্তনের কারণে কেন ব্লাড প্রেশার কমে যাচ্ছে? আমরা সবাই জানি প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তো যখন বডির ভিতরে এই আর্টারিয়ার ভিতর দিয়ে যখন আমাদের বডিতে ব্লাড সার্কুলেট হবে, তখন এই আর্টারিয়াল ওয়ালে যতটা ফোর্স অ্যাপ্লাই করবে ডিউরিং সার্কুলেশন, সেটাকে আমরা বলি প্রেশার। ঠিক আছে, তো যখন বডিতে 5 লিটার ব্লাড ছিল তখন যতটা প্রেশার আমরা পাবো, 4 লিটার ব্লাড হওয়ার কারণে অবশ্যই আমাদের প্রেশারটা কমে যাবে। কারণ কি, কারণ যতটা ফোর্স অ্যাপ্লাই করার কথা ছিল 5 লিটার অফ ব্লাডে 4 লিটারে কম করবে। সো আমাদের বডিতে ইন জেনারেলি ব্লাড প্রেশারটা কম হবে। কিসের জন্য? ব্লাড ভলিউমটা কমে যাওয়ার কারণে। ওকে, তো বডিতে যখন ব্লাড প্রেশার ডিক্রিজ হয় তখন কি হয়, বডিতে যখন ব্লাড প্রেশার ডিক্রিজ হয় তারপরে কি হবে, যখন বডিতে ব্লাড সার্কুলেট হয়, সার্কুলেট হতে হতে আমাদের বডিতে ব্লাড কোথায় যায়? কিডনিতে। কিসের জন্য যায়? ফিল্ট্রেশনের জন্য। ওকে, তো কিডনির ভিতরে কি আছে? নেফ্রন। তো যখন ব্লাড নেফ্রনের ভিতরে যাবে ফিল্ট্রেশনের জন্য, এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়াল। ওকে, তো যখন ব্লাড অ্যাফারেন্ট আর্টারিয়ালের মধ্য দিয়ে নেফ্রনে যাবে কিসের জন্য? ফিল্ট্রেশনের জন্য। তখন এই অ্যাফারেন্ট আর্টারিয়ালের গায়ে একটা স্পেশাল টাইপ অফ সেল আছে। ঠিক আছে, যার নাম হচ্ছে পলকিসন সেল। এই পলকিসন সেলের একটা স্পেশাল একটা ক্রাইটেরিয়া আছে, সেটা কি, যে পলকিসন সেল হচ্ছে ওয়ান টাইপ অফ ব্যারো রিসেপ্টর। ওকে, ব্যারো রিসেপ্টর মানে সে প্রেশারটাকে ডিটেক্ট করতে পারে। এখানে কি প্রেশার ডিটেক্ট করেছে? যে বডিতে ব্লাড প্রেশার কম আছে। তো যখন সে দেখলো যে বডিতে ব্লাড প্রেশার কম আছে, তখন পলকিসন সেল অ্যাক্টিভেট হয়ে গেল। ঠিক আছে, সাইমালটেনিয়াসলি যখন এই ব্লাডটা ফিল্ট্রেট হওয়ার জন্য গ্লোমেরুলাসের মধ্য দিয়ে যাবে, তখন কি হবে, আমরা সবাই জানি যে আমাদের যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলটা যেটা আছে, এখানে মোটামুটি বেশিরভাগ জিনিসই রিঅ্যাবজর্ব হয়ে যায়, তার মধ্যে সোডিয়াম, ওয়াটার, অ্যামাইনো অ্যাসিড এটসেট্রা। তো নর্মাল কন্ডিশনে এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে 60 থেকে 65% সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখন যেহেতু বডিতে ব্লাড প্রেশার কমে গেছে, কেন কমেছে আমি বললাম, এক্সাম্পল স্বরূপ বলেছি বডিতে ব্লাড ভলিউম কমে গেছে। ঠিক আছে, মানে ব্লাডের যা ভলিউম হওয়ার কথা ছিল সেটা ব্লাড লস হওয়ার কারণে কমে গেছে। তো যখন কমে যাবে তখন নর্মালি যা ফিল্ট্রেশন রেট হওয়ার কথা তার থেকে কম হবে। কেন কম হবে? যেহেতু ব্লাড ভলিউম কমে গেছে। ঠিক আছে, তো আমি আগে বললাম যে নর্মালি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে 60 থেকে 65% সোডিয়াম রিঅবজার্ভ হয়, কিন্তু এই কন্ডিশনে কি হবে, যেখানে 60 to 65% হওয়ার কথা ছিল তার থেকেও বেশি হবে। কেন বেশি হবে? আমি একটা এক্সাম্পল স্বরূপ আপনাকে বোঝানোর চেষ্টা করছি। ধরুন এখানে গ্লোমেরুলাসের মধ্য দিয়ে সোডিয়াম আসছে। তো আমি প্রথমে এক্সাম্পলটা দিয়ে যে বোঝানোর চেষ্টা করেছিলাম যে নর্মালি যখন বডিতে 5 লিটার ব্লাড ছিল তখন যে রেটে সোডিয়ামটা এখানে ফিল্ট্রেট হওয়ার কথা ছিল 4 লিটারে কম হবে। তো ধরুন এগুলো হচ্ছে এক একটা রিসেপ্টর, ঠিক আছে, বা লিকি চ্যানেল। তো যখন
এর ভিতর দিয়ে পারফিউশন রেটটা বা ফিল্ট্রেশন হওয়ার গতিটা অনেক বেশি হবে, তখন কি করবে, এই যে রিসেপ্টরগুলো আছে বা এই লিকি চ্যানেলগুলোর মাধ্যমে দিয়ে সোডিয়ামটা অতটাই অ্যাবজর্ব হতে পারবে না যতটা 4 লিটারে হতে পারবে, কারণ 4 লিটারে ওর রেটটা অনেক কম থাকবে, কিন্তু 5 লিটারের রেটটা অনেক বেশি ছিল, তার কারণে তাড়াতাড়ি চলে যাচ্ছিল। কিন্তু এখানে 4 লিটার হওয়ার জন্য কি হয়েছে, ওর প্রেশারটা কমে গেছে, তো প্রেশারটা কমে যাওয়ার কারণে এখানে বেশি পরিমাণে সোডিয়াম অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। কোথায় না, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে। তো এটার কারণে যখন ফিল্ট্রেটটা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল থেকে লুপ অফ এমডি হয়ে ফার্স্ট পার্ট অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিবিউলে আসলো, তো আমি আগেই বলেছিলাম যে নর্মালি এখানে যে পরিমাণ কনসেন্ট্রেশন সোডিয়ামের হওয়ার কথা, তো এই কন্ডিশনে কম হবে। কারণ কি, কারণ এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সোডিয়াম পিসিটিতে রিঅবজার্ভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে ডিস্টাল কনভার্টেড টিবিউলে আর্লি পার্টে এখানে একটা স্পেশাল টাইপ সেল থাকে, তার নাম হচ্ছে ম্যাকুলা ডেন্সা, ঠিক আছে। তো ম্যাকুলা ডেন্সার ক্যারেক্টারিস্টিক্স কি, ম্যাকুলা ডেন্সা অ্যাকচুয়ালি সোডিয়াম সেন্সিটিভ সেল, ওকে, মানে ও সোডিয়ামের সেন্সিটিভিটিটাকে যাচাই করতে পারে। তো এখানে যেহেতু সোডিয়ামের কনসেন্ট্রেশনটা অনেক কমে গেছে, তো ম্যাকুলার ডেন্সা দেখবে যেহেতু কমে গেছে তো অ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাক্টিভেট হওয়ার কারণে ম্যাকুলার ডেন্সা ইনডাইরেক্টলি কাকে ইন্ডিকেট করবে বা স্টিমুলেট করার চেষ্টা করবে, পলকিসন সেলসে, ঠিক আছে। তো যখন ও পলকিসন সেলকে স্টিমুলেট করবে তখন কালেকটিভলি পলকিসন সেল কি রিলিজ করবে, রেনিন, ঠিক আছে। তো এই পলকিসন সেল এবং ম্যাকুলা ডেন্সা এটাকে আমরা একসঙ্গে কি বলি, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, ঠিক আছে। তো রেনিন কোথা থেকে রিলিজ হলো, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে। তো জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস কাকে বলে, এই যে পলকিসন সেল আর ম্যাকুলা ডেন্সাকে একসঙ্গে বলে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, ঠিক আছে। এই যে রেনিনটা রিলিজ হলো, কেন রিলিজ হলো, ব্লাড প্রেশারটা কমে যাওয়ার কারণে, ঠিক আছে। আমাদের বডিতে আমরা জানি যে লিভার আছে, বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে, ঠিক আছে। তার মধ্যে একটা প্রোটিনের নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন, ঠিক আছে। যে লিভার একটা প্রোটিন যেটা সবসময় বডিতে তৈরি করে সেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন। তো যখন এই যে রেনিনটা তৈরি হয়েছে, এই রেনিনটা পুরো বডিতে সার্কুলেট হচ্ছে ব্লাডের মধ্য দিয়ে। তো যখন এই রেনিন অ্যাঞ্জিওটেনসিনের সম্পর্কে আসবে তখন কি করবে বলো তো, এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে কনভার্ট করে তৈরি করবে অ্যাঞ্জিওটেনসিন 1A। তো এই ঘটনাটা সবসময় কেন হয় না, তার কারণ হচ্ছে বডিতে সবসময় ব্লাড প্রেশারটা কমে না, ঠিক আছে। ব্লাড প্রেশারটা নর্মাল থাকার কারণে রেনিনটা রিলিজ হয় না, তখন তাই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন অনেক কনভার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যেহেতু এখানে ব্লাড প্রেশারটা কমে গেছে তার কারণে এখানে রেনিন রিলিজ হয়েছে। তো রেনিন হচ্ছে ওয়ান টাইপ অফ এনজাইম। সো এই যে অ্যাঞ্জিওটেনসিনোজেন প্রোটিন যেটা লিভারে তৈরি হয়েছে সেটার উপর অ্যাক্ট করে তৈরি করে অ্যাঞ্জিওটেনসিন 1, ঠিক আছে। তারপরে এই অ্যাঞ্জিওটেনসিন যখন আবার বডিতে সার্কুলেট হবে তখন সে কোথায় যাবে, হার্টের মধ্য দিয়ে লাঙে, ঠিক আছে। লাঙে কেন যায়, হওয়ার জন্য, অক্সিজেনেশন হওয়ার জন্য, ঠিক আছে। তো যখন অ্যাঞ্জিওটেনসিন লাঙে যাবে তখন কি করবে, লাঙের যে আর্টেরিয়াল ওয়াল আছে সেখানে একটা স্পেশাল টাইপ অফ এনজাইম থাকে, তার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, ঠিক আছে। তো এই অ্যাঞ্জিওটেনসিন এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের সাহায্যে পরিবর্তিত হয়ে তৈরি হবে কি, অ্যাঞ্জিওটেনসিন 2, ঠিক আছে। তো আমাদের এটাই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, তার নাম হচ্ছে কি অ্যাঞ্জিওটেনসিন 2। তো অ্যাঞ্জিওটেনসিন 2 এর কাজ কি, অ্যাঞ্জিওটেনসিন 2 এর মেনলি দুটো বড় কাজ। একটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 হচ্ছে পাওয়ারফুল ভেসো কনস্ট্রিক্টর, ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে রিলিজ করে কি, অ্যালডোস্টেরন। তো এই অ্যালডোস্টেরনটা কোথা থেকে রিলিজ করে, সে অ্যাড্রিনাল কর্টেক্স, আমাদের যে কিডনির উপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে সেটাকে, তার দুটো পার্ট আছে, একটা হচ্ছে কর্টেক্স, একটা মেডুলা। তো অ্যাঞ্জিওটেনসিন 2 সেই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে স্টিমুলেট করে কি রিলিজ করে, অ্যালডোস্টেরন, ঠিক আছে। আর প্রথম কাজটা হচ্ছে ভেসো কনস্ট্রিক্টর। ভেসো কনস্ট্রিক্টর মানে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোকে কি করে, কনস্ট্রিক্ট করে।
কনস্ট্রিক্ট করে কি করে আমাদের বডিতে ব্লাড প্রেশারটা বাড়ায়। তো সেটা কি করে করে আমি একটু সিম্পলি বোঝানোর জন্য এখানে একটা ছবি এঁকেছি, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপিলারি বেড। ক্যাপিলারি বেডের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ভেনাস সাইড, একটা হচ্ছে আর্টেরিওলার সাইড, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপিলারি বেড, এই ছোটো ছোটোগুলো হচ্ছে ভেনিওল, এগুলো হচ্ছে আর্টেরিওল। ওকে, তো যখন ব্লাড সার্কুলেট হতে হতে বা পুরো বডি থেকে সার্কুলেশন যখন হচ্ছে, তখন ব্লাড কোথায় যাবে? হার্টে যাবে, ঠিক আছে। কোথায় যাবে? হার্টের। এটা হচ্ছে এক্সাম্পল, ধরো এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। তো যখন ব্লাড হার্টে যাবে, ঠিক আছে, তখন কি করবে? এই যে অ্যাঞ্জিওটেনসিন, এই অ্যাঞ্জিওটেনসিন যে 2 এটা যে তৈরি হয়েছে, এটা একটা রিসেপ্টরের বাইন্ড সাইড, এই যে ভেনিওল বললাম ক্যাপিলারি বেডের, এদের এখানে রিসেপ্টর থাকে। তো এই অ্যাঞ্জিওটেনসিন 2 যখন এই রিসেপ্টরে বাইন্ড করে, তখন এই ভেনিওলগুলোকে কনস্ট্রিক্ট করে দেয়। মানে ওটা কি? কনস্ট্রিক্ট করে দেয়, ঠিক আছে। যখন এই ভেনিওলগুলোকে কনস্ট্রিক্ট করে দিল, তখন কি হবে? যে আমরা জানি যে এই ক্যাপিলারি বেডে অ্যাকচুয়ালি কি হয়, যে ভেনিওলার সাইড থেকে আর্টেরিওলার সাইডে ব্লাডটা এক্সচেঞ্জ হয়। তো যখন এই ভেনিওল মানে বলে ভেনের থেকে ছোট ছোট যেগুলো পার্ট, ওগুলোকে আমরা ভেনিওল বলি, ঠিক আছে। তো তখন যখন এই অ্যাঞ্জিওটেনসিন 2 এই ভেনিওলার সাইডের রিসেপ্টরে বাইন্ড করবে, তখন এই ভেনিওলগুলোকে কনস্ট্রিক্ট করে দেয়, ঠিক আছে, চুপসে দেয় বা বন্ধ করে দেয়। তো এই যে ক্যাপিলারি বেডের মধ্য দিয়ে যে এক্সচেঞ্জটা হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না, ঠিক আছে। যখন হচ্ছে না, তখন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ভলিউম অফ ব্লাড কী করছে? হার্টের দিকে যাচ্ছে, ঠিক আছে। যখন হার্টে যাবে, তখন আলটিমেটলি কী হবে বলো তো? আমরা জানি যে কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু হার্ট রেট ইন্টু স্ট্রোক ভলিউম, ঠিক আছে। তো আলটিমেটলি যখন কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, তখন স্ট্রোক ভলিউমও বেড়ে যাবে। তো যখন স্ট্রোক ভলিউমও বেড়ে যাবে, তখন এন্ড ডায়াস্টোলিক ভলিউমও বেড়ে যাবে, ঠিক আছে। তো আলটিমেটলি এটার কারণে কি হবে? সিস্টোলিক ব্লাড প্রেশারও বডিতে বেড়ে যাবে। সাইমালটেনিয়াসলি যখন এটা আবার লাঙে যাবে, কোথায়? এই যে রাইট ভেন্ট্রিকেল থেকে লাঙে যাবে, লাঙে যখন আবার অক্সিজেনেটেড হয়ে যখন লেফট অ্যাট্রিয়াম হয়ে আবার লেফট ভেন্ট্রিকেলে আসবে, তখন আবার সিমিলারলি যখন এই ক্যাপিলারি বেডে আসবে, তো এই অ্যাঞ্জিওটেনসিন 2 যেটা আছে, এটার রিসেপ্টরও আবার সেম এই আর্টেরিয়ালগুলো আছে ছোট ছোট, সেখানে আবার বাইন্ড করে, ওর বাইন্ডিং সাইড থাকে, ঠিক আছে। যেমন ভেনিউলার সাইডে ছিল, আর্টেরিওলার সাইডেও থাকে। তো যখন আবার এই আর্টেরিওলার সাইডে গিয়ে এই অ্যাঞ্জিওটেনসিন 2 বাইন্ড করে, তখন সিমিলারলি আবার এই আর্টেরিয়ালগুলোকে কনস্ট্রিক্ট করে দেয়, ঠিক আছে। যখন কনস্ট্রিক্ট করে, তখন যেই ব্লাডগুলো এক্সচেঞ্জ হওয়ার কথা ছিল থ্রু ক্যাপিলারি বেড, তো এটা এক্সচেঞ্জ হয় না। তো এক্সচেঞ্জ না হওয়ার কারণে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্লাড কী করে? বডিতে সার্কুলেট হয়। তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্লাড যখন সার্কুলেট হয়, তখন ব্লাড ভলিউমটা যেটা মেনটেন থাকে, তো কী হয়? আলটিমেটলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও ইনক্রিজ করে। তো কি হলো আমাদের লাস্টে? যে অ্যাঞ্জিওটেনসিন 2 এর কারণে আমাদের বডিতে ব্লাড প্রেশারটা বেড়ে গেল, ঠিক আছে। সেকেন্ডলি বললাম যে অ্যাঞ্জিওটেনসিন 2 কি রিলিজ করে? অ্যালডোস্টেরন, ঠিক আছে। এই যে অ্যালডোস্টেরন কোথা থেকে রিলিজ হয়? আমাদের কিডনির উপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, সেখান থেকে রিলিজ করা হয়, ঠিক আছে। তো অ্যালডোস্টেরন কোথায় কাজ করে? অ্যালডোস্টেরন কাজ করে কিডনিতে। কিডনির কোথায় কাজ করে? নেফ্রনে। তো নেফ্রনের এই যে ডিস্টাল পার্ট অফ দ্য কালেক্টিং টিবিউল আছে, এখানে একটা সেল আছে যার নাম হচ্ছে প্রিন্সিপাল সেল, ঠিক আছে। যখন এই অ্যালডোস্টেরন এই প্রিন্সিপাল সেলের উপরে কাজ করে, তখন প্রিন্সিপাল সেল কী করে? ওর মধ্যে কিছু পরিবর্তন আসে। এই প্রিন্সিপাল সেলের কী পরিবর্তন আসে? যে ওই সেলের ভিতরে যে সোডিয়ামগুলো ছিল, সেগুলোকেও বাইরে বের করে দেয়, আর পটাশিয়ামগুলোকে বাইরে থেকে ভিতরে ঢুকিয়ে নেয়, ঠিক আছে। তো যখন অ্যালডোস্টেরন প্রিন্সিপাল সেলের উপর কাজ করলো, তখন প্রিন্সিপাল সেল কী করলো? সেলের ভিতরে যেগুলো সোডিয়ামগুলো ছিল, সেগুলো বাইরে বের করে দিল, আর পটাশিয়ামগুলো ভিতর থেকে বাইরে নিয়ে নিল। তো এখন প্রিন্সিপাল সেলের ভিতরের অবস্থাটা কি? হাইলি সোডিয়াম ডেফিসিট অবস্থায় আছে, মানে ওর সেলের ভিতরে সোডিয়াম একদমই নেই, ঠিক আছে। তো যখন এই ফিল্ট্রেট গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশন হয়ে পিসিটি, লুপ অফ হেনলি, দেন ডিস্টাল কনভার্টার টিবিউল হয়ে যখন এই কালেক্টিং ডাক্টে আসবে, তো কিছু না কিছু তো সোডিয়াম আসবে ফিল্ট্রেট হয়ে।
তো যেহেতু প্রিন্সিপাল সেল একদমই ওর ভিতরে সোডিয়াম নেই, তো একদম যা কিছু সোডিয়াম এর মধ্যে দিয়ে আসে ডিস্টাল পার্ট অফ দ্য কালেক্টিং টিবিউলে ওসব নিয়ে নেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তো সোডিয়ামকে নিয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা সবাই জানি যে শুধু সোডিয়াম অ্যাবজর্ব হয় না, ওর সঙ্গে কী হয়, ওয়াটারও রিঅবজর্ব হয়, ঠিক আছে। তো কী হলো আলটিমেটলি, এই অ্যালডোস্টেরন প্রিন্সিপাল সেলের উপর কাজ করলো, কাজ করে কি করলো, সোডিয়াম আর ওয়াটারকে রিঅবজর্ব করলো। কোথা থেকে, এই ডিস্টাল পার্ট অফ দ্য কালেক্টিং টিবিউল থেকে। তো যখন সোডিয়াম আর ওয়াটার দুটো যখন রিঅবজর্ব হলো, তখন আলটিমেটলি কি হলো, বডির ব্লাড ভলিউমও বেড়ে গেল। তো যখন ব্লাড ভলিউম বেড়ে যাবে, তখন আলটিমেটলি কি হলো, ব্লাড প্রেশারও ইনক্রিজ হলো, ঠিক আছে। এটা একটু শর্টলি আমি আবার বলার চেষ্টা করছি। যদি বডিতে ব্লাড প্রেশার কমে যায়, তখন কি রিলিজ হয়, রেনিন। রেনিন কোথা থেকে রিলিজ হয়, এই যে জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস, তার মধ্যে কি আছে, পলকিসন সেল আর ম্যাকুলা ডেন্সা। যখন রেনিনটা রিলিজ হলো, তখন বডিতে সার্কুলেট হতে থাকবে ব্লাডের মধ্য দিয়ে। আমাদের বডিতে যে লিভার আছে, সে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করে, সব সময় তৈরি করতে থাকে। তার মধ্যে একটা প্রোটিনের নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন, ঠিক আছে। কিন্তু এই যে অ্যাঞ্জিওটেনসিনোজেন যখন এই রেনিনের সংস্পর্শে আসে, তখন এই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে কনভার্ট করে কিসে পরিবর্তন করে, অ্যাঞ্জিওটেনসিন অনে। কিন্তু এই ঘটনাটা সবসময় হয় না। তার কারণ হচ্ছে রেনিন সবসময় রিলিজ হয় না। রেনিন এই জন্যই রিলিজ হয়েছে কারণ বডিতে ব্লাড প্রেশারটা কমে গেছে। তো এই যে অ্যাঞ্জিওটেনসিন অন, সেটা যখন তৈরি হলো, এটা আবার সার্কুলেশনে যখন আসবে, তখন সে আবার যখন লাঙে যাবে, তো লাঙের অলে একটা স্পেশাল টাইপ অফ এনজাইম থাকে, ঠিক আছে, যার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। সেই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম কী করে, এই অ্যাঞ্জিওটেনসিন অনকে অ্যাঞ্জিওটেনসিন টু এ কনভার্ট করে দেয়। তো এই সিস্টেমের ফাইনাল প্রোডাক্ট যেটা, সেটা হলো অ্যাঞ্জিওটেনসিন টু। এই অ্যাঞ্জিওটেনসিন টু এর মেনলি দুটো ফাংশন। একটা বলেছিলাম যে অ্যাঞ্জিওটেনসিন টু পাওয়ারফুল ভেসোকনস্ট্রিক্টর, ও ভেসোকনস্ট্রিকশন করে, ঠিক আছে। দুটো হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজ করে। তো আমি বললাম যে ভেসোকনস্ট্রিক্টর কী করে করে, এই অ্যাঞ্জিওটেনসিন টু এর দুই জায়গায় রিসেপ্টর থাকে, এই যে ছোট ছোট আর্টেরিয়াল এবং ভেনিউল, ঠিক আছে। তো যখন ব্লাড হার্টের দিকে যাবে, তখন এই ভেনিওলার সাইটগুলোকে কনস্ট্রিক্ট করে দেয়, তো বেশি অ্যামাউন্ট অফ ব্লাড হার্টে যায়। যখন বেশি অ্যামাউন্ট অফ ব্লাড হার্টে যাবে, তখন আলটিমেটলি বডির কী হবে, কার্ডিয়াক আউটপুটও বাড়বে, এন্ড ডায়াস্টোলিক ভলিউমও বাড়বে, তখন সিস্টোলিক ব্লাড প্রেশারও বাড়বে। তখন আবার যখন এই ব্লাডটা লাং থেকে যখন অক্সিজেনেটেড হয়ে আবার লেফট ভেন্ট্রিকল থেকে আবার বডিতে ছড়িয়ে পড়ে বা সার্কুলেশন আসে, তখন সিমিলারলি আবার ক্যাপিলারি বেডে কী হয়, ও এক্সচেঞ্জ করে। তো এই এক্সচেঞ্জের টাইমে সেম আবার এই যে আর্টেরিয়াল সাইডে যে রিসেপ্টরগুলো আছে, এখানে অ্যাঞ্জিওটেনসিন টু বাইন্ড করে যায়, ঠিক আছে। বাইন্ড করে যাওয়ার কারণে যখন এগুলোকে আবার কনস্ট্রিক্ট করে দেয়, তখন অ্যামাউন্ট অফ কিছু ব্লাড যেটা আবার এখানে এক্সচেঞ্জ হতে পারে না থ্রু ক্যাপিলারি বেড, তো কি হয়, এই যে একটা পরিমাণ মতো ব্লাড যেটা এখানে এক্সচেঞ্জ হওয়ার কথা ছিল, সেটা হতে পারছে না। এই হতে না পাওয়ার কারণে কি হয়, যে বডিতে এই সার্কুলেশনের ভলিউমটা মেনটেন করে, ঠিক আছে। যখন বডি ভলিউমটা মেনটেন হলো, তখন আলটিমেটলি কি হলো, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাও ঠিক থাকলো, তো আলটিমেটলি বডির ব্লাড প্রেশারটাও বেড়ে গেল। সেকেন্ডলি বলেছিলাম এই অ্যালডোস্টেরন। তো অ্যালডোস্টেরন অ্যাকচুয়ালি কিডনির উপরে একটা ছোট এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, যার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স পার্ট থেকে অ্যালডোস্টেরনটা রিলিজ হয়। এই অ্যালডোস্টেরন কোথায় কাজ করে, এই ডিস্টাল পার্ট অফ দ্য কনভার্টেড টিবিউল আছে নেফ্রনের, সেখানে একটা সেল আছে যার নাম হচ্ছে প্রিন্সিপাল সেল, ঠিক আছে। এই প্রিন্সিপাল সেলের উপর কাজ করে। যখন কাজ করে, তখন প্রিন্সিপাল সেল কী করে, ওর ভিতরে যতটা সোডিয়াম ছিল সেটাকে বাইরে বাইরে করে দেয় এবং পটাশিয়ামকে ভিতরে নিয়ে নেয়। তো ওই সেলের ভিতরে সোডিয়ামের অনেক ঘাটতি থাকে, ঠিক আছে। যখন ফিল্ট্রেট এই গ্লোমেরুলাসের মধ্য দিয়ে এই প্রক্সিমাল কনভার্টেড টিবিউল, লুপ অফ হেনলি, ডিস্টাল পার্ট অফ দ্য টিবিউল হয়ে যখন কালেক্টিং টিবিউলে আসে, তো কিছু পরিমাণ যখন সোডিয়াম আসে, তখন কি করে প্রিন্সিপাল সেল সেগুলোকে অ্যাবজর্ব করে নেয়। তো শুধু এই প্রিন্সিপাল সেল শুধু সোডিয়াম অ্যাবজর্ব করে না, ওর সঙ্গে ওয়াটারও করে, ঠিক আছে। তো যখন সোডিয়ামের সঙ্গে ওয়াটার অ্যাবজর্ব করে, তখন আলটিমেটলি বডির কী হয়, ব্লাড ভলিউমটাও ইনক্রিজ করে। যখন ব্লাড ভলিউম ইনক্রিজ করবে, তো ব্লাড প্রেশারও ইনক্রিজ করবে। আমি একটু আগে আর্টারির একটা ছবি দেখে বুঝিয়েছিলাম যে ব্লাড ভলিউম যখন ইনক্রিজ করবে, তো এই যে আর্টেরিয়াল অলে যতটা প্রেসার ও দেবে, তার নামই হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করবে, তার নামই হচ্ছে প্রেসার, ঠিক আছে। তো যেহেতু বডির ব্লাড ভলিউম বেড়ে গেছে, তো বেশি ফোর্স অ্যাপ্লাই করছে কোথায়, যে
আর্টেরিয়াল অলের উপরে, তো ওর প্রেশারটাও বেড়ে গেল, তো আলটিমেটলি বডির ব্লাড প্রেশারও বেড়ে গেল। এইভাবেই কি করে যখন বডিতে ব্লাড প্রেশার কমে যায়, তো আমাদের বডিতে অনেক ধরনের মেকানিজম আছে যেগুলো কি করে এই ব্লাড প্রেশারকে মেনটেন করার চেষ্টা করে। তার মধ্যে একটা মেকানিজম হলো রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, শর্টলি হচ্ছে র্যাস সিস্টেম, ঠিক আছে।